আমরা বেগের মাত্রা নির্ণয় করা দেখব। লক্ষ্য করো, এখানে বলছে বেগের মাত্রা। এটি আসলে আমাদের যশোর বোর্ড 2021 সালের প্রশ্নে, যে কোনটি বেগের মাত্রা বা বেগের মাত্রা কোনটি। তো লক্ষ্য করো, আমরা বেগের মাত্রা নির্ণয় করার জন্য আমাদের কি কি লাগবে একটু লক্ষ্য করি। তো আমরা বেগের যে সূত্রটা, যে v = s/t, এটা তো আমরা সবাই জানার কথা। দেখো, যে কোনো একটা অংশের ক্ষেত্রে যদি আমরা বেগ নির্ণয় করতে চাই যে কোনো একটা বস্তুর, তাহলে আমাদের সূত্রটা হলো সরণ ভাগ সময়। অর্থাৎ একক সময়ে বস্তু যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা মূলত বেগ বলি। লক্ষ্য করো তো, বেগের সূত্র যদি সরণ ভাগ সময় হয়, আমরা এখানে লক্ষ্য করবো যে এখানে এই মৌলিক রাশিগুলোর মধ্যে সরণের মাত্রা এবং সময়ের মাত্রা নিয়ে আমরা কাজ করব। লক্ষ্য করো তো, সরণ কি একটা দৈর্ঘ্য না? কারণ সরণের একক কি আমাদের মিটার, দূরত্বের একক মিটার, আমাদের এখানে কি দৈর্ঘ্যের একক মিটার। তার মানে এই সরণটা হলো আমাদের দৈর্ঘ্যের মাত্রার সাহায্যে আমরা নির্ণয় করবো। তাহলে দেখো, দৈর্ঘ্যের মাত্রা কি ছিল আমাদের এল। তার মানে যদি আমরা এর ক্ষেত্রে মাত্রা নির্ণয় করতে চাই, তাহলে আমরা বসাবো সরণের মাত্রাটা হলো আমাদের এল, আর সময়ের যে মাত্রা, সময় মানে টি না, তাই সময়ের মাত্রা লক্ষ্য করো, সময়ের মাত্রা কি ছিল আমাদের বড় হাতের টি। তাহলে আমরা এখানে টি বসাইলাম। তাহলে লক্ষ্য করো, এল ভাগ টি পাচ্ছি আমরা। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এল টি ইনভার্স 1 লেখা যায় কিনা ভাইয়া? লক্ষ্য করো তো, লেখা যায় কিনা? তাহলে আমরা বেগের যদি সূত্র জানি এস ভাগ টি, এখান থেকে আমরা সহজেই বেগের মাত্রাটা নির্ণয় করতে পারলাম যে এল টি ইনভার্স 1। আচ্ছা, এবার আমাদের বলছে ত্বরণের মাত্রা কোনটি? ত্বরণের মাত্রা কোনটি? তাহলে এই প্রশ্নটা আসলে আমাদের রাজশাহী 2025 সালের মধ্যে। লক্ষ্য করো তো, বলছে ত্বরণের মাত্রা কোনটি। তাহলে আমরা একটু আগে দেখলাম বেগের মাত্রা, এখন আমরা জানি, দেখো তো ত্বরণের সূত্রের মধ্যে কি বলতো ভাইয়া? এ ইকুয়াল কি ডেল ভি, অর্থাৎ বেগের পরিবর্তন, আর কি ডেল টি সময়ের পরিবর্তন। ঠিক আছে, তাহলে ত্বরণ বলতে বোঝায় হলো আমাদের বেগের পরিবর্তন আর সময়ের পরিবর্তন, অর্থাৎ একক সময়ে বস্তুর যে বেগের যে পরিবর্তন ঘটে সেটা মূলত আমাদের কি ত্বরণকে বুঝাই আমরা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু লক্ষ্য করি তো, বেগের ক্ষেত্রে আমরা মাত্রাটা একটু আগে বার করলাম না ভাইয়া? লক্ষ্য করো তো, বেগের মাত্রাটা এল টি ইনভার্স 1, এটা তো আমাদের আলাদা করে বার করার প্রয়োজন নেই। তাহলে বেগের যে মাত্রাটা ছিল আমাদের এল টি ইনভার্স 1, এখানে যদি বসাই যে এল টি ইনভার্স 1, আর যে আবার সময় আছে আমাদের, সময়ের ক্ষেত্রে মাত্রা কি ভাইয়া? সময়ের মাত্রা কি আমাদের? সময়ের মাত্রাটা হলো টি। তাহলে এই মাত্রাটা যদি আমি এখানে বসাই দিই টি, তাহলে আমরা এখানে মানটা পাচ্ছি যে এল টি তো আগে থেকে ছিল, এখানে দেখো ভাগাকারে দেওয়া আছে, তারপরে আরেকটা আমাদের মাইনাস চলে আসবে, হবে এল টি ইনভার্স 2। এটা মূলত হলো সূচকের নিয়মে আসে, একটা সূচকের সূত্র আছে এরকম, যে এ পাওয়ার এম ভাগ যদি হয় এ পাওয়ার এন, তাহলে আমাদের সূত্রটা হয় যে এ পাওয়ার এম মাইনাস এন, এ পাওয়ার এম মাইনাস এন। এই সূত্র অনুযায়ী আসতেছে। লক্ষ্য করো, এখানে এল তো আমাদের ছিলই, টি এর মধ্যে একটা মাইনাস ছিল আগে থেকে, এখানে একটা যে ভাগ আছে, ভাগ থাকার কারণে কি সূত্র অনুযায়ী কি মাইনাস এন আসবে, এখানে পাওয়ার একটা মনে মনে 1 আছে। তাহলে কি হচ্ছে লক্ষ্য করো, যে এখানে আমাদের পাওয়ার ছিল -1, এখানে একটা আছে আমাদের 1, তাহলে মোট মিলে -2 হয়ে গেল। কত হয়ে গেছে ভাইয়া? -2। তাহলে দেখো, আমরা এখান থেকে বেগের মাত্রা পাইলাম এল টি ইনভার্স 1, আবার আমরা এখানে ত্বরণের মাত্রাটা পাইলাম এল টি ইনভার্স 2।